আমি সুদীপ ঢাকা দৈনিক জায়জাকাল পত্রিকা। আমি একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রের এই যে গবেট যে নামটি দিলেন আপনারা, এই নামটি দেওয়ার কারণ কি, এবং এখানে কি আছে যে এইখানে গবেটই নামটি দিতে হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। পরিচালক, আমাদের হয়েছে কি, আমাদের সমাজে যাদের মূর্খ তাদেরই কিন্তু গবেট বলে। গবেটটা যদিও ইংরেজি শব্দে প্রচলিত, কিন্তু দুই বাংলার পশ্চিম বাংলায় গবেট শব্দটি কিন্তু খুব বেশি প্রচলিত। যেহেতু ছবিটা দুদেশেই চলবে এরকম আশা করি ছবি বানাচ্ছি, সেজন্যে এই গবেট হচ্ছে এবং গবেটের গানের মধ্যে দিয়েই মূর্খ এবং গবেট এই দুটো সমন্বয় করে দেওয়া হয়েছে। এবং ছবিতে আরো যত দৃশ্যাবলী আছে, এই গবেটে কিন্তু আসলে গবেট না, আমরা বোঝাচ্ছি যে আমরা যাদের গবেট বলি তারা কিন্তু সমাজে অনেক মহৎ কাজ করে, আর যারা গবেট বলি তারা কিন্তু অনেক অন্যায় কাজ করে। এবং ছবিতে যেমন বিনোদন আছে, বক্তব্য আছে, গবেটের গানটা শুনলেই কিন্তু আপনাদের জবাবটা পেয়ে। থ্যাংকস। সেকেন্ড, ভাই মাইক্রোফোন বাদ দেন, মুখে বলেন। মাইক্রোফোন লাগবে কেন? মুখে বলেন, এখান থেকে শোনা যাবে। আচ্ছা, আমার যে প্রশ্নটি রয়েছে যে শিরিন শিলা এবং কায়সার কিন্তু এই সিনেমাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে মুক্তির পরে খুব কম সংখ্যক হলে পাওয়া যায় বা মাল্টিপ্লেক্সগুলোতে একদমই পাওয়া যায়। সেক্ষেত্রে এবার কি বলে অন্য কোনো প্ল্যান আছে কিনা একটু যদি বলেন। হ্যালো হ্যালো, ফার্স্ট অফ অল হচ্ছে আজকের সাথে আমি যে কয়টা ছবি করেছি, একটা ছবি এখনো রিলিজ হয়নি কিন্তু রিলিজের অপেক্ষা হয়। মাত্র আমরা 3টা সিনেমা একসাথে শেষ করেছি, আমাদের একটা ছবি সেন্সর পেয়েছে। তো আমাদের এই ছবি একটা ছবি যেটা এখনো রিলিজ হয়নি, সো আপনারা তো এখনো বলতেই পারছেন না যে ছবিটা হিট হবে না ফ্লপ হবে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে গবেট সিনেমাটা আমাদের সিনেপ্লেক্স ভিত্তিক করে আমরা বানিয়েছি, যাতে করে আমাদের যে মোস্ট পিপল আছে যারা আমরা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখি, তো তাদেরকে কেন্দ্র করে এই ছবিটা বানানো হচ্ছে। আর আমার বিশ্বাস এই শ্রেণীর মানুষজনের কাছে এই গল্পটা খুব চমৎকার লাগবে। আমার একটি প্রশ্ন রয়েছে কায়েস আরজু ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে তুমি আছো হৃদয়ের মতো একটা খুব আলোচিত সিনেমা করেছিলেন, এরপরে আমরা দেখলাম যে আপনি চলচ্চিত্র থেকে অনেকটাই হারিয়ে গেছেন। তো এই যে আবার ফিরে আসা, এই কামব্যাকটার অনুভূতিটা কেমন? শিরিন আপুর কাছে প্রশ্ন হচ্ছে, একটা সময় আমরা কিন্তু আপনাকে বেশিরভাগ সময় ডিপ জল ভাইয়ের সিনেমাতে দেখেছি, তো আবার নতুন করে কি এই যে দেখলাম যে ইয়াং নায়কদের সাথে সিনেমা শুরু করছেন, এই ব্যাপারটা যদি বলতেন। যদিও আপনার মায়ের নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে, শেষবাজি আমার সেটা বলবো। আচ্ছা, আনসার করার আগে এমন একটা ছবির কথা বললো, আসলে এটার কোনো কথা বললে আমার একটু আগে ভাইয়ারা গান শুনতে দিতে, আমি 4 লাইন গান গিয়ে এটার আনসার করবো, কারণ এটা আমারই এমনি পছন্দের ছবি এবং আমার করা না, মানে গানটা আমার পাগলের মতো পছন্দ। একটু করে শোনাই, আপনারা যেহেতু গান শুনতে দিচ্ছেন বেলা ওখানে, আমার একটু 4 লাইন শোনাই। আমি মেঘ আকাশে, হও যদি ওই হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়, তোমাকে
তুমি আছো হৃদয়ে। এই ছবিটা আমার প্রয়াত আমার বাবা, ফিল্মের বাবা হাসিবুল ইসলাম মিজান সাহেব আমাকে ভালোবেসে চলচ্চিত্রে হিরো বানিয়েছিলেন। আমি যখন রাজি হই না তখন 1 বছর প্রায় আমাকে বোঝালেন যে গল্পটা শুন দেন, তুমি আছো হৃদয়ে। তো এই ছবিটি করার সাথে আমার একটা চুক্তিপত্র ছিল, সেটা হলো 3টা ছবি ওনাদের প্রযোজনা সংস্থার আমাকে শেষ করতে হবে। এই ছবিগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি কারো ছবি করতে পারবো না। এটা আমি অনেকবার বলেছি, তারপর আজকে জানতে চেয়েছেন এই জন্য বললাম। দেন আমার 3-4 বছর আসলে ওই 3টা ছবির পেছনে এবং আমার বাবার যে আমার প্রতি যে চাওয়া, আমার প্রতি যে কমিটমেন্ট, সেটা রক্ষা করতে গিয়ে আমি আসলে 3-4 বছর কাজ করিনি। এর ভিতর চলচ্চিত্রের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক ব্যাপার ঘটে যায়। তারপর 2012 থেকে আবার হয়তো আমি টুকটাক কাজ শুরু করি। এর ভিতর প্রায় 4-5 বছর চলে যায়। এই তো আমার আবার ফিরে আসা ট্রাই করা, এই তো এখন আবার নিয়মিত কাজ করার ট্রাই করছি। আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আবার নিয়মিত কাজ করতেছি এবং করবো।